প্রায় ১.৫ ঘন্টা তো হয়ে গেল। আগুনের এই মুহূর্তের আপডেট কি আছে আপনার কাছে, এবং এই অগ্নিকাণ্ডের কারণ এবং এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা? এখন পর্যন্ত কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা আমরা জানতে পারিনি, এবং আগুনের আসলে সূত্রপাত আসলে কোথায় থেকে সেটিও আমরা জানি না। আমি একটু সরাসরি একটু দেখাতে চাই যে যেই ভবনটিতে এসে আগুন লেগেছে সেই ভবনটি টিসিবি ভবনের পাশের ভবন, অর্থাৎ কারণবাজার যে কাঠপুট্টি আছে সেই কাঠপুট্টির পাশে যে ভবনটি, সেই ভবনেই আগুনটি মূলত লেগেছে। এবং আমি তার পাশের ভবন থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভবনের জানালা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে এবং সেখান দিয়ে কিন্তু পানি দেওয়ার চেষ্টা করছে। এবং এখন পর্যন্ত আমরা কিছুটা শিখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভবনের ভেতরে। তবে আমি যখন এসেছি তখন 8টি ইউনিট কাজ করছিল, এখন আরও 2টি ইউনিট যোগ হয়ে মোট 10টি ইউনিট কিন্তু কাজ করছে। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই স্মৃতি, যে এখন পর্যন্ত এই মুহূর্তে 10টি ইউনিট কাজ করছে এবং 10টা 28 মিনিটে কিন্তু আগুন লাগার যে খবর সেটি ফায়ার সার্ভিস পায়, এবং খবর পাওয়ার সাথে সাথে 10টা 45 মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। এবং এরপরেই আসলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, এবং এখন পর্যন্ত আগুন আসলে নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটি আমরা বলতে পারছি না। তবে এখন আমি যেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি, তাতে ভেতরে কিছুক্ষণ আগেও আগুনের যে লেলিহান শিখা, সেই শিখা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানালার ভেতর দিয়ে পানি দেওয়ার পর থেকে এখন কিছুটা কম দেখতে পাচ্ছি আমি আগুনের শিখা। এবং ভবনের ভেতরেও আমি কিছু ফায়ার সার্ভিস কর্মীদের ঢুকতে দেখেছি, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরেও কেউ আসলে আটকা পড়ে আছে কিনা সেটিও নজরদারি করছেন। এবং এখন পর্যন্ত আসলে ভবনের ভেতরে কেউ আটকে নেই এমনটাই আমরা জানতে পেরেছি। এবং ভবনের ভেতরে কোনো ধরনের কোনো আগুন যেন না ছড়াতে পারে সেই চেষ্টাও ফায়ার সার্ভিস করছে। এবং ফায়ার সার্ভিস কিন্তু ভবনের দুই পাশ থেকে আসলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি, মানে মানুষের কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা আমরা জানতে পারিনি, কেউ হতাহত এখন পর্যন্ত হয়নি এমনটাই আমরা জানতে পেরেছি। এবং ফায়ার সার্ভিস আসার সাথে সাথে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, এবং এখন এই পুরো এলাকাটি সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এমনটাই দেখতে পাচ্ছি। এবং এই সাদা ধোঁয়ার কারণে আসলে আশেপাশের অনেকেরই অনেক ধরনের নিঃশ্বাসিত সমস্যা হচ্ছে। এবং এই ভবনের পাশের কয়েকটি ভবন রয়েছে, যেই ভবনগুলোতে আসলে আগুন যেন না ছড়িয়ে পড়ে সেই চেষ্টা কিন্তু করে যাচ্ছে ফায়ার সার্ভিস। এবং এখন পর্যন্ত আমরা এই তথ্যই জানতে পেরেছি। এবং আগুনের যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটিতে আসলে দেখা যাচ্ছে যে আগুন হয়তো কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসতে পারে এমনটাই ধারণা করা যাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কারণ বাজারের যে কাঠপুট্টির যে একতলা ভবন রয়েছে সেই একতলা ভবনের ছাদে উঠে কিন্তু পানি দেওয়ার চেষ্টা করছে এবং পানি দিচ্ছে। এবং যেহেতু ভবনের ভেতরে ঢুকে আসলে পানি দেওয়া সম্ভব হচ্ছে না, সেজন্য তারা কিন্তু জানালার যে কাঁচ রয়েছে সেই কাঁচগুলো ভেঙে কিন্তু পানি